কূটনৈতিক মহলে নানা তোড়জোড় চললেও কোনোভাবেই থামানো যাচ্ছে না রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। তবে এবার বিশেষ দিন উপলক্ষে মন পরিবর্তন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে ঘিরে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রুশ বাহিনী মানবিক বিবেচনায় ইউক্রেনে হামলা বন্ধ রাখবে। তবে পুতিনের এ ঘোষণার মাত্র ৩ ঘণ্টা পরেই কিয়েভের আকাশে বেজে ওঠে সাইরেন। এ ঘোষণার পর পুতিনকে একহাত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ প্রেসিডেন্টের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি জানান, ইস্টারের দিন আকাশে শাহেদ ড্রোন ওড়ে, আর ওদিকে মানবতা নিয়ে নাটক করছেন পুতিন। ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক এক কূটনীতিক আল জাজিরাকে জানান, হোয়াইট হাউসের চোখে ভালো হওয়ার জন্যই মস্কো এমন মানবতার নাটক সাজিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, শনিবার রাশিয়া ৮টি মিসাইল ও ৮৭টি ড্রোন ছুড়েছে। ইউক্রেনের কূটনীতিকদের মতো সাধারণ মানুষও পুতিনের এমন সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। খার্কিভের জনগণ পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাকে নিছক কৌতুক হিসেবেই দেখছেন। পুতিন এর আগেও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, আগেরবারের মতো এবারও তা বাস্তবায়িত হবে না, যদিও আমি সত্যিই চাই যুদ্ধবিরতি হোক। এদিকে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধের নতুন প্রস্তাবে ক্রিমিয়াকে রাশিয়ার হাতেই রাখতে চায় ট্রাম্প প্রশাসন। কিন্তু ক্রিমিয়া সহ দখলকৃত ভূখণ্ড রুশ হিসেবে স্বীকৃতি দেওয়াকে বিপজ্জনক, অর্থাৎ রেড লাইন হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ বিতর্কের মাঝে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশে ২৪৬ জন করে বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। জেলেনস্কি বলেন, এ নিয়ে রুশ আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ৪৫০০-র বেশি ইউক্রেনীয়কে মুক্ত করা হলো। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।